হাই গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? আশা করি ভালোই আছো। আমি প্রিয়াঙ্কা আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বংশাইন প্রিয়াতে। পারলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো একটা এই ব্লগে ভাবছি তোমাদের সাথে অন্যরকম একটা কিছু শেয়ার করবো। তো আজকে প্রচণ্ড গরম, শুধু আজকে নয়, কন্টিনিউয়াসলি চলছে। তো ভেবেছিলাম শনিবার হয়তো একটু বৃষ্টি বৃষ্টি হবে, তাহলে রবিবার দিনটা একটু স্বস্তি পাওয়া যাবে। সেটা তো হলো না, এখনো পর্যন্ত কোনো আকাশে মেঘ বৃষ্টির কিছুই দেখা নেই। তো নিজেকে একটু প্যাম্পার করবো আজকে ভেবে রেখেছি। প্রত্যেক সানডেই কিছু না কিছু কাজ থাকে, নয় ঘর পরিষ্কার করা, না হলে কাঁচা, কিছু না হলে নিজের কোনো কাজ, কিছু না কিছু থাকে। তো আজকে সেরকম কিছু নেই। আজকে ভাবলাম নিজেকে একটু প্যাম্পার করা যাক। অনেক দিন নিজেকে ঠিকঠাকভাবে চর্চা করা হয়নি। আর স্পেশালি আমার চুলটার যে অবস্থা দেখো, মানে অ্যাকচুয়ালি খুব রাফ হয়ে গেছে। আর রাফটা এই জন্যই হয়েছে, গরমের জন্য স্ক্যাল্পে না মানে ঘাম জমে যাচ্ছে, শুকোচ্ছে না। আর একদিন মানে ওয়াশ করা বা শ্যাম্পু করার একদিন পরেই চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে। তো ভাবলাম কিছু একটা চুলের জন্য করা যায়। সবসময় তো পার্লারে যাওয়া পসিবল হয় না। হেয়ার স্পা করা আমি ঘরেই করি মেনলি। আমার হেয়ার স্পা ঘরে কেনা রয়েছে, আমি ঘরেই করি। তো আজকে সেরকম কিছু না, আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে একটা হেয়ার স্পা করবো ভেবেছি। তো এটা আমি আগেও অ্যাপ্লাই করেছি, সবই জানি, জ্ঞান পাকি আমি, কিন্তু সময়ের জন্য সব কিছু সবসময় হয়ে ওঠে না। প্রত্যেক সপ্তাহে যদি করা যায় এটা খুব ভালো, কিন্তু প্রত্যেক সপ্তাহে তো আমার হয় না। আমার প্রত্যেক সপ্তাহে কি প্রত্যেক মাসেও হয়তো আমি করি না। বাট আজকে ভাবলাম করবো। চলো আজকে কী করবো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট আমি অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছি। তার আগে আমি জল খেয়ে নিই, মানে প্রচণ্ড গরম, যেহেতু চুলটা আর স্কিনটা ঠিক রাখার জন্য একটু জল খাওয়া তো সবার আগে প্রয়োজন। আমি সব নিয়েই বসেছি যাতে পরে উঠতে না হয়। এই অ্যালোভেরাগুলো আমি নিয়ে এসেছি গাছ থেকে, একদম কেটে কালকে রাত্রেবেলায় মায়ের বাড়ির কাছে অ্যালোভেরা গাছ আছে, তো সেখান থেকে কেটে নিয়ে এসেছি। তো এখন এগুলো তো ফ্রিজে রেখেছিলাম, দেখো অনেকগুলো আছে। এগুলোকে এখন আমি পিল আপ করবো, মানে উপরের খোলাগুলোকে ছাড়িয়ে শুধু জেলগুলোকে বার করবো। আমি জাস্ট এরকমভাবে এটাকে খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি খুব একটা অভ্যস্ত নই, সবসময় করি না, তাই খুব একটা পাকাপোক্তভাবে যে করতে পারবো সেটা না। যতটুকু পারছি করছি, এরমভাবেই ছাড়াতে হয় আমি জানি। একদম ফ্রেশ অ্যালোভেরা জেল নেওয়াটা সব থেকে বেটার। তোমরা যদি ইউজ করো, যেগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারো, মানে যেগুলো কৌটোতে কিনতে পাওয়া যায় অ্যালোভেরা জেল, ভালো কোনো কোম্পানির ইউজ করতেই পারো। দেখো জেলটা একদম এটা পিওর থাকে, এটায় কোনো রকম ভেজাল বা কিছু মেশানো নেই। এই দেখো আমি বাড়িটায় নিয়ে নিয়েছি এই যে জেলটা। একটু টাইম লাগবে আমার, একটু টাইম লাগবে, দাঁড়াও ওয়েট করো। দেখো কতটা অ্যালোভেরা জেল বেরিয়েছে, একটু একটু খোলা উঠে এসছে। আমার পক্ষে খুব একটা ভালো করে ছাড়ানো সম্ভব হয়নি, তবে যতটা পেরেছি বের করেছি। বেশ অনেকটা অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেবো এই টক দইটা। এর মধ্যে নিলাম এই টক দইটা। এর মধ্যে আমি নিয়ে নেবো এই ডিমটা। আমি এক হাতে ক্যামেরা ধরে করছি, তাই একটু অসুবিধা হচ্ছে। পরে নিয়ে নেবো এই বেটলির অলিভ অয়েলটা। এটা হেয়ারে স্কিনে বোথ ইউজ করা যায়, তো আমি এটা ইউজ করি, খুব ভালো। কিছুটা আমি অলিভ অয়েলের মধ্যে নিয়ে নেবো। তারপরে এর সাথে আমি দিচ্ছি এই কোকোনাট অয়েলটা। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তোমরা যে কোনো কোকোনাট অয়েলই পারচেস করতে পারো। তো এর মধ্যে একটু কোকোনাট অয়েল বা তোমাদের যেটা ভালোবাসার অয়েল বলতে পারো, যেটা তোমরা ভালোবাসো, যে তেলটা মাখতে, সেই তেলটা তোমরা এর মধ্যে একটু নিয়ে নেবে। ব্যাস আমার মোটামুটি ইনগ্রিডিয়েন্টস কমপ্লিট। এবার আমি এটাকে ভালো করে গুলে নেব, মিক্স করে নেব। অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে যাতে এটা ভালোভাবে মিশে যায়। আমার স্পা ক্রিমটা মোটামুটি রেডি। স্ট্রাকচারটা তোমরা দেখতেই পাচ্ছ, এই একদমই এরকম টাইপের হবে। যেহেতু অ্যালোভেরা আছে, এর মধ্যে ডিম আছে, একটা হরহরে একটা স্ট্রাকচার হবে, যাতে চুলটা বেশি স্মুথ হয়।
চলো এবার আমি চুলে অ্যাপ্লাই করব। চুলে অ্যাপ্লাই করার আগে আমি একটু স্প্রে বটল নিয়ে নিয়েছি, একটু জল নিয়ে নিয়েছি। চুলটাকে একটুখানি ভিজিয়ে নেবো হালকা, তাহলে যে কোনো স্পা ক্রিম অ্যাপ্লাই করার আগে তো চুলটাকে ভিজিয়ে নেওয়া হয়, সেম আমি চুলটাকে একটু হালকা ভিজিয়ে নিয়েছি যাতে জিনিসটা ভালো করে চুলে অ্যাবজর্ব হয়। হালকা ভেজা ভেজা ভাব হয়ে গেল, এরপরে আমি এই ক্রিমটাকে অ্যাপ্লাই করবো, যে স্পা ক্রিম আমি বানিয়েছি। ভালো করে প্রতিটা চুলে অ্যাপ্লাই হবে, এতে প্রত্যেকটা চুলে খুব সুন্দর করে বসে। এই স্মেলটা একটু অনেকের অড লাগতে পারে, যেহেতু ডিম আছে এর মধ্যে, তো অনেকেই ডিমের গন্ধ এরকম একটা নিতে পারে না, তো আমার কোনো প্রবলেম হয় না খুব একটা। আমি হাতে করেই অ্যাপ্লাই করছি, হাতে করেই হওয়া যদি বা অন্য কিছু সম্ভব নয়, যদি পরে না যায় ওই জন্য আমি জাস্ট প্রত্যেকটা চুলের যাতে যায় ক্রিমটা সেইভাবেই আমি কিন্তু অ্যাপ্লাই করছি, যেমন স্পা ক্রিম অ্যাপ্লাই করা হয় প্রতিটা চুলে যায়। লাগানো কমপ্লিট। তো এইভাবে আমি অন্তত আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেবো, তারপর চুলটা ওয়াশ করে দেবো। চুলে স্পা ক্রিমটা লাগানোর পর আমার হাতে অনেকক্ষণ টাইম ছিল, তাই ভাবলাম ফেসে কিছু একটা লাগিয়ে নেওয়া যাক, বেকার বেকার বসে থাকবো কেন। তো একটু অলিভ অয়েল জাস্ট নিয়ে একটু ম্যাসাজ করে নিলাম। আমি সময় পেলেই স্কিনে একটু অয়েল লাগাই, কারণ আমার মানে স্কিনটা যেহেতু ড্রাই টু নর্মাল, তো আমার একদম ফ্যাটফ্যাটে স্কিন ভালো লাগে না, একটু গ্লোই গ্লোই অয়েলি অয়েলি থাকলে ভালো লাগে। একটু কোকোনাট অয়েলও মিক্স করে নিলাম। এই কোকোনাট অয়েলটা ফেসেও লাগানো যায়, তোমরা সেভাবে তোমাদের অনুযায়ী দেখে কিনতে পারো। আমি এটা অনলাইনে কিনেছিলাম, ভালো বেশ কোকোনাট অয়েলটা। আমি অলিভ অয়েল আর কোকোনাট অয়েল দুটো মিক্স করে একটু ম্যাসাজ করে নিই ভাবলাম, তাহলে স্কিনটা একটু সফট হয়ে যাবে। আর তার আগে ফেস ওয়াশ দিয়ে একটু ক্লিন করে নিয়েছি। স্কিনে অয়েল ম্যাসাজ করলে না বেশ স্কিনটা দেখবে, তারপরে যখন ওয়াশ করবে কোনো অ্যাঙ্গেল থেকে ড্রাই তো মনে হবেই না। কন্টিনিউ করতে করতে স্কিনটা অটোমেটিকলি একটা গ্লোই ফিনিশ চলে আসবে। এই ম্যাসাজটা এই জ লাইনটা প্রপার হয়। তো চলো, ম্যাসাজ হয়ে গেছে, মোটামুটি আধ ঘন্টার ওপরে হয়েও গেছে, চুলটা একটু ড্রাই ড্রাই হয়েছে। তো আর 5 মিনিট পরে আমি ওয়াশ করে চলে আসবো। ওয়াশ করে চলে এসেছি। চুলে এখন আমি কোনো সিরাম অ্যাপ্লাই করিনি, জাস্ট এমনি আঁচড়া ছিল, কত স্মুথলি চুলটা ছেড়ে যাচ্ছে। বাট আমি একটু কন্ডিশনার অ্যাপ্লাই করেছি। একদম কন্ডিশনার অ্যাপ্লাই না করলে আমার জন্য এটা কেমন কেমন লাগে, তাই একটু অ্যাপ্লাই করে নিয়েছি, কিন্তু খুবই স্মুথ লাগছে। ড্রাই না হলে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে না, ড্রাই হলে আমি আরেকবার দেখাবো। আর ফেসটাও ওয়াশ করে নিয়েছি, দেখো। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। চলো এবার টোনার অ্যাপ্লাই করে নিই। এটা হলো অ্যাকচুয়ালি রোজ টোনার VLCC, বাট আমি এটা গুড ভাইবসের বটলে ভরে নিয়েছি। ওটা বোতল ছিল, মানে মুখ ছিল, এটা স্প্রে আছে, তাই এটাতে ইউজ করতে সুবিধা হয়, তাই এটাতে আমি ভরে নিয়েছি। স্কিনটা কতটা মানে গ্লোয়িং লাগছে দেখো, জাস্ট একটু অয়েল অ্যাপ্লাই করেছি। তবে হ্যাঁ, যারা অয়েলি স্কিন তারা অ্যাপ্লাই করতে যেও না, এই গরমে তো একদমই না। যাদের ড্রাই টু নর্মাল স্কিন গ্লো চাও তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবার একটু
সিরাম লাগিয়ে নিই, মিনিমালিস্টের যেটা আমি লাগাই, নাইসিনামাইড সিরাম। এটা বেশি ঘষতে নেই, জাস্ট হালকা করে অ্যাপ্লাই করে সেটা কিন্তু আমার স্কিনে অটোমেটিকলি অ্যাবজর্ব হয়ে যাবে। চলো, আমার স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার কমপ্লিট। তার চুলটা ড্রাই করে নিই, তারপর তোমাদের কাছে শেয়ার করছি। অনেকটাই শুকিয়ে গেছে। চলো, আজকে মোটামুটি এখানেই শেষ করছি ভিডিওটা। আমার আজকের মতো স্কিন কেয়ার হেয়ার কেয়ার কমপ্লিট। চলো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটাও। টাটা।